ডিজিটাল খবরিলালের সমস্ত ভিউয়ারদেরকে শুভেচ্ছা জানাই এবং এই হাউসে যারা আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই। জেনে ভালো লাগলো যে তারা একটু অন্য ধরনের খবর পরিবেশন করার একটা প্রচেষ্টা চালাচ্ছেন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরিলালে। আমি পূর্বা। 26শে জানুয়ারি স্বাধীন ভারতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন। 15ই আগস্ট আর 26শে জানুয়ারি, এই দুটি দিন ভারতীয় হিসেবে আমাদের গর্বের দিন, কারণ একটি স্বাধীনতা দিবস তো অপরটি প্রজাতন্ত্র দিবস। আর আজকে 26শে জানুয়ারি 1950 সালে 26শে জানুয়ারি স্বাধীন ভারতের সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আখ্যায়িত হয়েছিল, মর্যাদা পেয়েছিল যে ভারত শুধু ভারতবর্ষ না, ভারতবর্ষের প্রতিটি মানুষ সমান, প্রতিটা ধর্ম নিরপেক্ষ, প্রতিটি মানুষের অধিকার আছে স্বাধীনভাবে বাঁচার, স্বাধীনভাবে কথা বলার, বাক স্বাধীনতার। আজকে কিন্তু আমরা দেখেছি যে দিল্লির কর্তব্যের পথ থেকে শুরু করে আমাদের কলকাতার রেড রোডে প্রতিটি জায়গায়, শহরের প্রতিটি কোণে আজকে কিন্তু পতাকা উত্তোলন করা হয়েছে। এবং 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কিন্তু আরেকবার করে আমাদের জাতীয় পতাকাকে কি সম্মান করা হয়েছে এবং সংবিধানকেও সম্মান করা হয়েছে। তবে আসানসোলের পৌর নিগমের 57 নম্বর ওয়ার্ডের ফতেপুর এলাকাতে দেখা গেল একেবারে বিপরীত চিত্র। এই প্রজাতন্ত্র দিবস যেখানে সংবিধান মানা হয়, সংবিধানকে সম্মান করা হয়, কারণ আমরা প্রতিটি মানুষের একটি স্বাধীন অধিকার আছে, কিন্তু সেই আসানসোলে দেখা গেল যে একেবারে অন্য দৃশ্য। পতাকা উত্তোলন করবে, পতাকা উত্তোলন করতে দেবে না প্রশাসন, কারণ সেই নিয়ে একেবারে দুই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে। সেইখানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি পতাকা উত্তোলনকে নিয়ে। মানে ভাবুন, মানুষজন সকালবেলায় ঘুম থেকে উঠেছে একটা অন্যরকম ফ্রেশ মোডে যে আজকে প্রজাতন্ত্র দিবস, পতাকা উত্তোলন করবেন, কিন্তু সেই স্বাধীনতা পর্যন্ত নেই। যে জায়গায় ঠিক করা হয়েছে সেই জায়গায় পতাকা গ্রামের বাসিন্দারা উত্তোলন করতে পারবেন না, তা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি আসানসোলে ফতেপুর এলাকাতে। এ বিষয়ে কি জানা যাচ্ছে কথা বলে নেব আমাদের আসানসোলের প্রতিনিধি মোহনের সঙ্গে। আসানসোল পৌর নিগমের 57 নম্বর ওয়ার্ডে দুই তৃণমূল নেতাদের সমর্থকদের মধ্যে জাতীয় পতাকা উত্তোলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্যক্রম নিয়ে জড়িয়ে পড়ে ঝামেলা। আর এই ঝামেলার জেরে আসতে হলো পুলিশকে, বন্ধ করে দেওয়া হয় ওই অনুষ্ঠান। আসানসোল পৌর নিগমের 57 নম্বর ওয়ার্ড ফতেপুর এলাকাতে এলাকার মানুষজন জাতীয় পতাকা উত্তোলন নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে অতিথি হিসেবে ডেকেছিলেন প্রাক্তন কাউন্সিলর রোহিত নোনিয়াকে। এরপরে ওই গ্রামেরই কিছু লোক এসে অভিযোগ করেন যে এই জায়গাতে জাতীয় পতাকা উত্তোলন করা যাবে না। মানে ভেবে দেখুন, যেখানে সংবিধানকে মর্যাদা দেওয়া হচ্ছে, পতাকা উত্তোলন করা হচ্ছে, মানুষের স্বাধীনতাকে উৎসব হিসেবে পালিত করা হচ্ছে, কিন্তু সেখানে একদল মানুষ এসে বলছে যে জাতীয় পতাকা উত্তোলন করা যাবে না নির্দিষ্ট এই জায়গাতে। সেই নিয়েই তৈরি হয় উত্তেজনা। তৃণমূলের নেতাদের সমর্থকরা চলে আসেন এবং জায়গাতে তৈরি হয় এক অপ্রীতিকর পরিস্থিতি। পুলিশ এসে বাধা দেয় এবং গ্রামবাসীদের সেখান থেকে সরে যেতে বলে এবং পতাকা উত্তোলন করতে বলেন অন্য জায়গায়। এমনটাই কিন্তু অভিযোগ করেছেন গ্রামবাসীরা। এখানে সমস্যা হচ্ছে বলতে আমরা রিপাবলিক ডেতে একটা আয়োজন করেছিলাম, ওই ফ্ল্যাগ হোস্টিং ছিল আর ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন ছিল, এমনি কালচারাল প্রোগ্রাম রেখেছিলাম, কিন্তু পুলিশ আমাদেরকে কোনোভাবেই করতে দিচ্ছে না। কাল রাত থেকে আমাদের উপর অত্যাচার করছে, আর প্রথমত একটাই ধমকি দিচ্ছে যে আপনারা এখনই খুলুন, না হলে আপনাদের সবাইকে ঘর গোষ্ঠী তোলা হবে। কিন্তু আমরা 3 পাড়া নিয়ে সবার কাছে উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু বাড়িটা আমার এখানে, তো জায়গা ছিল, তো সবকিছু প্রোগ্রাম এখানেই হয়, তো আমরা বললাম একটা রিপাবলিক ডে ফ্ল্যাগ হোস্টিং হবে আর ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করতেই পারি, গরিব মানুষ যাদের দরকার, নিডি মানুষ তাদের দরকার, তাদেরকে দেওয়া হবে। কিন্তু কাল থেকে অত্যাধিকভাবে প্রেশারাইজ করা হচ্ছে আমাদেরকে, যাতে আমরা স্টেজটা খুলিনি। বলেছি আপনার প্রয়োজন আপনি খুলে দিতে পারেন, কিন্তু আমরা খুলবো না। ইনফরমেশন আমাদের সবার ফোনে আছে। সেইটাই তো বুঝতে পারছি না, ওইটাই তো আমাদের মাথায় আসছে না, যেখানে কেন করার প্রোগ্রামটা হচ্ছে। আরও তো প্রচুর জায়গা আছে, পার্টি অফিস আছে, সেখানে করতে পারে। রোডসের প্রচুর পিডব্লিউডি জায়গা ফাঁকা আছে, সেখানে করতে পারে, কিন্তু এখানেই করবে কেন? অ্যাকচুয়ালি এরা চাইছে গ্রামটাকে উত্তক্ত করা। এখানকার গ্রামের শান্তিপ্রিয় মানুষ, এখানে গ্রামের শান্তিতে গ্রামের মানুষকে থাকতে দেবে না, এটাই এদের হচ্ছে মূল মোটো। কোনো অর্গানাইজেশন কিছু নেই, আমরা শুনেছি আউটসাইডার কিছু লোক আছে, তারা করছে এটা।
সেইটাই তো কথা, প্রশ্ন তো আমাদের সেইটাই যে আউটসাইডার এসে আমাদের এখানে কম্বল ডিস্ট্রিবিউট করবে, অথচ আমাদের এখানে যে ওয়ার্ডের নিডি পার্সন আছে তাদেরকে ইনফর্ম করা হয়নি, তারাও তো পেতে পারতো। যদি আমরা পারমিশন দিতাম তবেই অবশ্য তারা আসতো। তো সেখানে আমাদের ওয়ার্ডের বাইরের লোকরা এসে এখানে কম্বল বিতরণ করবে, যারা পাবে তারাও ওয়ার্ডের বাইরের লোক, সেটা হবে কেন? রাজনৈতিক যোগ কার কী আছে জানি না, থাকলেও থাকতে পারে, এত সব আমাদের জানার বিষয়ও নয় বা আমরা জানার চেষ্টাও করি। পরে আসানসোল পুলিশের হস্তক্ষেপের এই অনুষ্ঠানকে অন্য জায়গা করে দেওয়া হয় এবং সেখানেই যে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং পরে এই যে পুরো বিষয়টাকে নিয়ে দেখা যাচ্ছে যে দুই তৃণমূল নেতাদের সমর্থকরা তারা জড়িয়ে পড়ে হাতাহাতিতে এবং পরে পুলিশ এসে এই পুরো ব্যাপারটাকে মিটমাট করে। কিন্তু এই প্রশ্ন রয়ে যাচ্ছে যে তৃণমূলের যে এই সমর্থকরা আছে কেন নিজেদের মধ্যে জড়িয়ে পড়েছিল। আসানসোল থেকে খাবরিলালের জন্য মোহন সিং। ধন্যবাদ মোহন। 2024-এ আমরা 75তম প্রজাতন্ত্র দিবস পালন করছি, আবার স্বাধীনতা দিবসও পালন করছি। কোথায় স্বাধীনতা? এই তো আমরা দেখতেই পেলাম যে আসানসোলে যেখানে গ্রামবাসীরা ঠিক করেছেন, ফতেপুর এলাকার গ্রামবাসীরা যে পতাকা উত্তোলন করবে, সেই জায়গাতেও নাকি পতাকা উত্তোলন করতে পারলেন না। সেখানে পুলিশ এসে বাধা দিলেন এবং অন্য জায়গায় পতাকা উত্তোলন করতে হবে এমনটাই কিন্তু বললেন। সেই নিয়ে একেবারে উত্তেজনা তৈরি হলো, তার দৃশ্য তো আমরা দেখতেই পেলাম। সত্যি মানে প্রজাতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবস দুটো তো আমরা পালন করি, খাতায় কলমে সংবিধান মানি, কিন্তু বাস্তবে কতটা আমরা স্বাধীন, বাস্তবে কতটা আমরা প্রজাতন্ত্রকে মানি, সেটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়ে গিয়েছে। সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল খবরিলাল, এবং হিন্দি আপডেটের জন্য ডিজিটাল খবরিলাল হিন্দি এবং বাংলার জন্য ডিজিটাল খবরিলাল বাংলাকে। কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।